সৌরভ গাঙ্গুলির হাত ধরে আসতে চলেছে পশ্চিমবঙ্গে একটি বড় শিল্প। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগে একটি অত্যাধুনিক ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। এই প্রকল্পে সৌরভ গাঙ্গুলির উদ্যোগে ক্যাপ্টেন স্টিলের অংশীদারিত্ব রয়েছে বলেও দাবি করা হয়েছে। তথ্য অনুযায়ী কারখানাটির উৎপাদন ক্ষমতা হবে 0.8 মিলিয়ন টন। এর ফলে পশ্চিমবঙ্গে ইস্পাত উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে। জানা গিয়েছে আগামী 18 থেকে 20 মাসের মধ্যে এই কারখানাটির চালু হবার সম্ভাবনা রয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রচারপত্রে সৌরভ গাঙ্গুলির এই কারখানাটির কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই কারখানা বা এই প্রকল্প শুরু হবার কথা হয়েছিল 2023-এই 2023 সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে একটি বড় ইস্পাত কারখানা গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায় প্রায় 600 একর জমি নিয়ে এই কারখানা হবার কথা ছিল। তবে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন জটিলতার কারণে এই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। পরে আগের সরকার বিকল্প জায়গা হিসাবে গড়বেতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রিসভা শিল্প উন্নয়নের স্বার্থে গড়বেতায় ভেস্টের জমি পশ্চিমবঙ্গ সরকারের শিল্প উন্নয়ন নিগমের হাতে হস্তান্তর করা হয় এবং পরে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে গড়বেতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 250 একর জমি নীতিগতভাবে বরাদ্দ ও অনুমোদন দেওয়া হয়, যেখানে সম্মতিত ইস্পাত কারখানা তৈরির কথা ছিল এবং সেই গড়বেতাতেই সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা হতে চলেছে।